হ্যাঁ স্যার, বলছি কোনো খবর পেলেন? মানে বিনোদ প্রধান আর মুসার ব্যাপারে কোনো আপডেট? না বকুল, কাল রাত থেকে মুসা আর বিনোদ প্রধানকে কেউ দেখতে পায়নি, কোনো খবরও নেই, একদম যেন উবে গেছে। তবে এই খবর না পাওয়াটা কিন্তু একদিক থেকে গুড নিউজ বকুল। কেন স্যার? প্রত্যেকটা রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট, সব জায়গাতেই আমাদের চেকিং লাগিয়ে দিয়েছি বকুল। তবে কেউ ওদের দেখতেও পায়নি, ধরতেও পারেনি। তার মানে এর থেকেই বোঝা যাচ্ছে যে এই শহরেই ওরা কোথাও ঘাপটি মেরে বসে আছে এখনো। তার মানে ইঁদুর এখনো জালেই আছে, আমাদের চাল গুটোতে হবে এবার, তাই তো? একদম। ওকে স্যার, আমিও কোনো খবর পেলে আপনাকে জানাবো, ঠিক আছে স্যার? তোর প্রেজেন্টেশন রেডি আছে তো? একদম 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 সব রেডি আছে। চেক করেছিস? হ্যাঁ চেক করেছি। ঠিক আছে। এই যে জানতাম, ও বাবা তাড়াহুড়ো করে বানিয়ে কোনো লাভ হতো না, চলে যাচ্ছিলে তো ভুলে। এনে ধরো। না তুই ধর। দেখেছো এখানেও বসগিরি করছে, আমাকে ধরিয়ে দিলি তো। চল তো তাড়াতাড়ি, দেরি হচ্ছে, চল বকুল চলো। এক মিনিট, আমার আরেকবার না স্যারকে ফোন করতে হবে। কি ব্যাপার বকুল? স্যার আরেকটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য আপনাকে আরেকবার ফোন করলাম। আমার মনে হয় স্যার ওরা কিন্তু জলপথেও পালিয়ে যেতে পারে। রাইট, আমি এক্ষুনি হেডকোয়ার্টারকে অ্যালার্ট করে দিচ্ছি। ওকে স্যার। তুমি কি বিনোদ প্রধানের কথা বলছো? হ্যাঁ, আমাকে তাড়াতাড়ি থানায় পৌঁছতে হবে, প্লিজ চলো। দিদি ভাই আসছি। হ্যাঁ বা চলো চলো চলো। ওই বর্ষা দেবীর উপর ভরসা করাটা আমার জীবনের সব থেকে বড় ভুল হয়েছে। ভেবেছিলাম বকুল রায়ের বাড়ির লোক বকুলের দুর্বলতাগুলো জানবে, বুঝবে। আর এখন নিজেই সবার আগে রেড কার্ড দেখে মাঠের বাইরে বসে আছে। বিনু, बिनूटा कोথায় গেল? अरे ठीक है, अरे तुम तैयार रहना। अरे नहीं, किसी को पता तक होना नहीं चाहिए। हाँ बस ठीक है, चलो रखो। কার সাথে ফোন করে এখন সময় নষ্ট করছিস? আমি আর এইভাবে রাস্তায় থাকতে পারছি না ভাই। अरे यार একটা উপায় পাওয়া গেছে। কিসের উপায়? अरे यार भागने का। सुन ना, वो सामने একটা নদী আছে, একটা নৌকা করে নদী পার হয়ে গেলে বাস কেউ আমাদের টিকিটিও পাবে না। স্যার ওরা যদি আলটিমেটলি নদী পথেই পালাবে বলে ঠিক করে, তাহলে তো শহরের সব থেকে কাছের আর নির্জন ঘাটই বেছে নেবে, তাই না? আমারও তাই মনে হয় বকুল। আমিও নদীর খুব কাছাকাছি আছি, ওরা যদি এদিক দিয়ে আসে তাহলে আমার নজর এড়িয়ে পালাতে পারবে না। क्या हुआ? सामने देख, कौन खड़ा है? গাড়িটা হঠাৎ দাঁড়িয়ে পড়লো কেন? বকুল, পাখি জালে ধরা দিতে নিজেই চলে এসছে। স্যার স্যার আমরা কিন্তু প্রায় চলে এসেছি। আপনি কি ওই বিনোদ আর মুসাকে দেখতে পেলেন? এখনো না বকুল, তবে আমার ইনটিউশন বলছে যে এটা ওদেরই গাড়ি। মেবি আমাকে দেখে দাঁড়িয়ে পড়েছে। ঠিক আছে স্যার, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আসছি ওখানে। ওকে শোনো, আমাদের খুব তাড়াতাড়ি পৌঁছতে হবে, তাড়াতাড়ি চলো, গিয়ে গাড়িটা এই দিকে নেবে। হ্যাঁ তাড়াতাড়ি চলো। চিন্তা করো না বকুল, এই মুসা আর বিনোদ প্রধান কেউ আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। তোমরা সবাই অ্যালার্ট থাকো, ওই গাড়িটা পাস করতে চাইলে পাস করতে দেবে না। আমাকে
আমাকে চেনে না, কিন্তু বিনু তোকে তো চেনে। তোর মুখটা তো আগেও দেখেছে। অগ্নিজিৎ তো তোকে দেখেই চিনে ফেলবে। वही सोच रहा हूँ, अब क्या होगा? পুরো শহরে বকুল জাল বিছিয়ে রেখেছে, আর এইখান থেকে পিছিয়ে যাওয়া মানে আমাদের পালাবার সব পথ বন্ধ। যেভাবেই হোক বকুল এখানে আসার আগে আমাদের কিন্তু নদীর ঘাটে পৌঁছাতেই হবে। শুন, ওদের সামনে গিয়ে গাড়ির স্পিড বাড়িয়ে দিবি। আরে গাড়ির নিচে চাপা পড়লে কিচ্ছু হবে না। আর কে হুয়া, চল। গাড়িটা কিন্তু আসছে। স্যার কোথায় বিনোদ প্রধান? দাঁড়াতে বলছিলাম, কিন্তু আমার কথা না শুনে আমাদের ধাক্কা দিয়ে বেরিয়ে চলে গেল। ওইদিকে গেছে। মানে এই কুইক 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 গাড়িটা ফলো করতে হবে। চলে 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 চলে। তাড়াতাড়ি চালাও। অগ্নিজিৎকে শুয়ে দিয়েছি, বকুল আস্তে আস্তে, আমরা পগার পার। কেউ ফলো করছে না তো? ফলো করবে, মুসা ভাইকে ফলো করবে। হ্যাঁ, আমার ঘোড়ার 2.5 প্যাচের চাল বুঝতে ওদের এখনো অনেক সময় লাগবে। চলো চলো, তাড়াতাড়ি চলো। কি হলো কি? सर पंक्चर हो गया सर। তোমার লাইফটাই। अरे यार, अभी खून खराबी करने का समय नहीं। अगले बार भागते। চারিদিক দিয়ে গাড়িটা ঘিরে ফেলেছি। বিনোদ প্রধান পালানোর চেষ্টা করবে না। নেমে এসো। এই কোথায় গেল রে? सर जानी ना सर। জানিস না? হ্যাঁ, জানিস না কোথায় গেল বল। सर जानी ना सर। এই জানি না মানেটা কি? হ্যাঁ, একটু আগে তো পুলিশকে চাপা দেওয়ার চেষ্টা করছিলিস। এর ভেতরে যারা ছিল তারা কোথায়? বিনোদ প্রধান আর মুসা কোথায় বল। বলবি? বল। মন্টুদা, তুমি ওকে আটকাও, আমরা আসছি। ওকে ম্যাডাম। এসা, তুই গাড়িতে গিয়ে বস, একদম নামবি না, ওখানে ওয়েট কর। ওকে, তোরা সাবধানে যাস। ঠিক আছে। আমাকে অ্যারেস্ট করতে এলে বকুল রায় তোমাকে আজ এখানেই পুঁতে রেখে দেবো। দাদা দাদা, এইমাত্র কাউকে পালাতে দেখেছেন এখান দিয়ে? মানে দুজন লোক, একজন লোক, মানে কাউকে পালাতে দেখেছেন কি এই রাস্তা দিয়ে? না ম্যাডাম, এইখানে এইসব হয় না। ভেরি পিসফুল এরিয়া। ও, থ্যাংক ইউ।
আসেনি, একজনকে জিজ্ঞেস করলাম। সেটা তো আমিও বুঝতে পারছি না, কিন্তু ড্রাইভার তো বললো এদিকেই এসছে, কাউকে দেখতে পাচ্ছি না। আর স্যার, এই দিক দিয়েই কিন্তু একটা রাস্তা আছে আমি যতদূর জানি, যেটা শর্টকাটে নদী অবধি যাওয়া যায়। খোঁজ করছি, দাঁড়াও জানাচ্ছি। ঠিক আছে স্যার, আমিও এখানে কিছু জানতে পারলে আপনাকে ফোন করছি। এই লোকটাকে দেখলে বড্ড অদ্ভুত লাগলো। কি অদ্ভুত লাগলো? আরে এত বড় একটা লোক ললিপপ খেতে খেতে বেরিয়ে গেল। হ্যাঁ, আমার এসব ললিপপের দিকে না স্যার, ললিপপ? এটা মুসা ভাইয়ের। কি? মুসা ভাই? কি 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 খেতে রেখেছো বললে? ললিপপ। এই ললিপপই হচ্ছে মুসা ভাইয়ের জীবনের সব থেকে বড় দুর্বলতা বকুল। শোনা যায় ছোটবেলায় এই ললিপপের জন্যই জীবনে প্রথম খুনটা করে। মুসা? কে মুসা? তুমি যাকে ললিপপ খেতে দেখেছো, তাড়াতাড়ি যাও গিয়ে ধরো। হ্যালো স্যার, স্যার মুসা মুসা নিজের গাড়ির দিকেই গেছে, আমরা ওদিকেই যাচ্ছি, আপনি তাড়াতাড়ি আসুন। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ। You are under arrest, মুসা। আর আপনার পালানোর কোনো পথ নেই, আপনার সব খেলা শেষ। खेल अभी खत्म नहीं हुआ बकुल मैडम। आखिरी चाल अभी बाकी है। নিচে বন্দুক, নিচে। শেষবারের মতন বললাম, বন্দুক নিচে। মিনু, দেখেছি পুলিশরা কিরম ভয় পাচ্ছে, আমার কথা অক্ষরে অক্ষরে পালন করছে। ড্রাইভার কাম হিয়ার। না, ওই বন্দুকগুলো নিয়ে গাড়িতে তোলো 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 যাও। বকুল রায়, ওসি বকুল রায়, ভাবা যায়। এবার বকুল রায় নিজে আমাদের পালাবার ব্যবস্থা করবে। আর সঙ্গে থাকছে রিটার্ন গিফট। গিফট, সুন্দরী গিফট। এই এই মুসা, মুখ সামলে। আমার বোনের গায়ে যদি একটা আঁচড় পড়ে,
আমি কিন্তু তোকে এখানে পুঁতে রেখে দেবো মুসা। চিল্লাও, যত পারো চিল্লাও, কিন্তু কোনো চালাকি করার চেষ্টা করো না, তাহলে তোমার ননদের আর বরের খুপড়ি দুটো উড়ে যাবে। আজ পর্যন্ত মুসা ভাইয়ের কলারে হাত দেওয়ার কেউ সাহস পায়নি, আর তুই এত বড় সাহস, এত বড় সাহস! अब ये सब छोड़, चल मूसा, चलते हैं। বহুত দিন বাদ গা গরম করছি। এই বিনোদ প্রধান, তুমি এসাকে ছেড়ে দাও। তোমার শত্রুটা আমার সাথে, ওকে ছেড়ে দাও, এখনই ছেড়ে দাও। কি হলো তোমার? ঠিক আছো? ওঠো 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 ওঠো, প্লিজ ওঠো না, ওঠো 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 ওঠো। সুন্দরী, শোনো এসা, বিপদ যে কোনো সময় আসতে পারে, তাই আমাদের চুপ করে ঘরে বসে থাকলে চলবে না, আমাদেরকে স্বনির্ভর হতে হবে। রাইট রাইট। তাই আমি তোমাকে কয়েকটা স্টান্টস এখন দেখিয়ে দিচ্ছি, এগুলো তোমার বিপদের সময় খুব কাজে আসবে, মন দিয়ে দেখো। ওকে। এই দেখো, আমি তোমার সামনে দাঁড়াচ্ছি, এই যদি তুমি দাঁড়িয়ে থাকো, তোমার পেছনে যদি কেউ থাকে, তুমি আগেই কি করবে বলো তো? এই জায়গাটাকে শক্ত করে। ওকে, ঠিক আছে? একবার দেখাবে আমাকে করে? শিওর। চলো দেখাও কি করছো। ওরে বাবা, আরেকবার। ব্যাস, ভেরি গুড। চলো সুন্দরী। এতক্ষণ ধরে আমার বোনকে ধরে রেখেছিলি বলে ভদ্র হয়ে মার খাচ্ছিল, এবার কি করবে? এবার কি করবে? তোর জন্য আমি আমার বাবাকে হারিয়েছি মুসা, শুধুমাত্র তোর জন্য।
ব্যাস 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 ছাড়ো, ছেড়ে দাও ছেড়ে দাও।